হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরটি একাডেমি। সিআরটি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রস্তুতি নিচ্ছি আপকামিং রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সের জন্য এবং প্রতিদিন চ্যাপ্টার ধরে ধরে আমরা ক্লাস করছি এবং আজকেও আমরা ফিজিক্সের 6 নম্বর ক্লাস করব, যেখানে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে লাইট। তো লাইট একটা খুবই বড় চ্যাপ্টার। আমরা লাইটের বা আলোর দুটো ক্লাস করব, একটা হচ্ছে 1 এবং একটা 2। 1 নম্বর ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রতিফলন, রিফ্লেকশন, এবং নেক্সট 2 নম্বর ক্লাসে আমরা করব প্রতিসরণ। ঠিক আছে, তো এই দুটো ক্লাসে আমরা লাইটটাকে কমপ্লিট করব সম্পূর্ণ থিওরি এবং এমসিকিউর মাধ্যমে। এবং আজকের ক্লাসে শুধুমাত্র রয়েছে কি থিওরি, কোনো রকম এমসিকিউ নেই। এবং নেক্সট ক্লাসে 2 নম্বর ক্লাসে আমরা প্রতিসরণের থিওরি করব এবং তারপরে দুটো ক্লাসের সম্পূর্ণ থিওরির উপর বেস করে গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ কিছু প্র্যাকটিস করে নেব। তো আজকের ক্লাসটা শুরু করা যাক, ফিজিক্সের 6 নম্বর ক্লাস, যেখানে রয়েছে আলো। দেখা যাক। দেখো, প্রথমে আলোর ব্যাপারে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব, তারপরে আমরা মেন প্রতিফলনের যে থিওরি রয়েছে সেখানে যাব। দেখো, আলো হলো এক ধরনের শক্তি বা এনার্জি। এখানে প্রতিটা প্রশ্ন বা এখানে প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন একবার করে হলেও পরীক্ষা এসেছে। তো এইখানে যে প্রথমে যে আমরা পয়েন্টগুলো পড়ছি সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য কিন্তু খুবই পরীক্ষায় আসতে পারে। তো দেখো, আলো হলো এক ধরনের শক্তি। বিজ্ঞানী নিউটন আলোর কর্পাসকুলার থিওরি দিয়েছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে এক প্রশ্ন আসে যে বিজ্ঞানী নিউটন কোন থিওরি দিয়েছিলেন আলোর ব্যাপারে, সেটা হবে কর্পাসকুলার থিওরি, বা উল্টোভাবেও আসতে পারে যে কর্পাসকুলার থিওরি কোন বিজ্ঞানী দিয়েছিলেন, সেটি হয়ে যাবে নিউটন। তারপর দেখো, ক্রিস্টোফার হাইসেন আলোর ওয়েভ থিওরি দিয়েছিলেন। আলোর যে ওয়েভ থিওরি রয়েছে সেটা দিয়েছিলেন ক্রিস্টোফার হাইসেনবার্গ। তারপর আলোর দ্বৈত বৈশিষ্ট্য রয়েছে। তো আলোর দ্বৈত বৈশিষ্ট্য কি কি? একটি তরঙ্গ বৈশিষ্ট্য এবং অপরটি কণা বৈশিষ্ট্য বা পার্টিকেল নেচার, এবং এটি বলেছিলেন বিজ্ঞানী ডি ব্রগলি। খুবই গুরুত্বপূর্ণ। তারপর বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তিনি আলোর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়েছিলেন। ভিভিআই এটি পরীক্ষায় বহুবার এসেছে যে ম্যাক্সওয়েল কোন তত্ত্ব দিয়েছিলেন, আলোর ম্যাগনেটিক থিওরি, বা উল্টোভাবে আলোর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কোন বিজ্ঞানী দিয়েছিলেন, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তারপর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, তিনি বলেছিলেন আলোর কোয়ান্টাম তত্ত্ব। খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের আলোকে নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ধরনের আলোর বৈশিষ্ট্য এবং তত্ত্ব দিয়েছেন। নেক্সট দেখব স্যার অ্যালবার্ট আইনস্টাইন, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তিনি আলোর ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছেন এবং এই পয়েন্টটা থেকেই বহুবার প্রশ্ন এসেছে। এবং এই ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করার জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পান। নেক্সট, বিজ্ঞানী রোমার প্রথম আলোর গতিবেগ ক্যালকুলেট করেছিলেন। ভিভিআই অনেকবার প্রশ্নটা পরীক্ষায় আসে